আমি মোহাম্মদ তামিমুল হাসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে পাথের উপর টাইপ করা যায়। এই পাথ হতে পারে কোনো একটা বৃত্তাকার বা একটি মুক্ত পাথ, এবং কিভাবে আমাদের এই পাথে টাইপ করা বা যে কোনো লেখাকে আমরা আউটলাইনে ক্রিয়েট করতে পারি। এবং সবার শেষে দেখব কিভাবে আমাদের ইলাস্ট্রেটরে আমরা একটা ছবি বা অ্যাড বা প্লেস করতে পারি। তো সবার শুরুতে আসি কিভাবে পাথে আমরা টাইপ করতে পারবো। এখন কথা হচ্ছে পাথে আমরা টাইপ করব কেন। পাথে টাইপ করার অনেক প্রয়োজন থাকতে পারে। হয়তো কোনো একটা মনোগ্রাম বা ডিজাইনের জন্য আমার লেখাটা হয়তো একটু কার্ভ করে হয়তো দেখাতে হবে, বা গোল করে হয়তো কোনো একটা লেখা লিখতে হবে। এইরকম ক্ষেত্রে আমাদের যে নর্মালি আমরা যেটা টাইপ করি ভার্টিক্যাল বা হরাইজন্টালি, সেটা কিন্তু সোজা থাকে। ওই রকম করে কিন্তু আমাদের লেখাটা আসলে হবে না। একটু বাঁকা করে বা যেরকম ইচ্ছা সেরকম শেপে আমাকে লেখাটা কিন্তু লিখতে হবে। এই সব ক্ষেত্রের জন্য আমাকে একটা পাথ ক্রিয়েট করে সেই পাথের উপর হচ্ছে আমাকে টাইপ করতে হবে। তো সবার শুরুতে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা পাথ ক্রিয়েট করে নিতে হবে। আমরা এর আগের ক্লাসে কি করেছিলাম, আগের ক্লাসে একটি সার্কেল বা এলিপসের ভিতরের যে এরিয়া, সেই এরিয়ার ভিতরে টাইপ করেছিলাম। এখন কি করব, এখন হচ্ছে এই যে সার্কেলের যে বাহিরের যে রেডিয়াস বা চারপাশে যে বৃত্ত, তার চারপাশে হচ্ছে আমরা টাইপ করব। দুইটা পার্থক্যটা বোঝা গেছে, একটা হচ্ছে সার্কেলের উপরে, একটা সার্কেলের ভিতরে। সার্কেলের উপরে টাইপ করার জন্য আমাকে আগে আবার একটা সার্কেল ক্রিয়েট করে নিতে হবে। আমি নতুন একটা লেয়ারে, এই লেয়ারে একটি সার্কেল ক্রিয়েট করব। আমি নিচের লেয়ারটাকে একটু সরিয়ে একটু অন্যদিকে নিচ্ছি, যাতে দুইটা পার্থক্যটা মোটামুটি বোঝা যায়। একটু আর জুম করে আমি এটাকে একটু মাঝে নিয়ে আসলাম। একটা এলিপস টুল নিয়ে আমি প্রথমে একটা সার্কেল ক্রিয়েট করব। সার্কেল ক্রিয়েট করার জন্য আমি হচ্ছে শিফট চেপে সে মাউসটা ক্লিক করলাম। আমি এইটার জন্য আমার মাঝখানে বা ভিতরে কোনো ধরনের ফিল আমি চাচ্ছি না। এর জন্য আমি এটার যে সেই ফিলটা সিলেক্ট করে আমি হচ্ছে নান দিয়ে দিয়েছি। আর স্ট্রোক হচ্ছে আমি কিছুটা রাখতে পারি। স্ট্রোক 1 পয়েন্টের বা 1 উইথে আমি একটা স্ট্রোকও এখানে ইউজ করেছি, যাতে আমি সার্কেলটা যাতে পরে বুঝতে পারি যে এখানে একটা সার্কেল আছে। এরপর আমাকে কি করতে হবে, টাইপ টুল সিলেক্ট না করে আমি এটাকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে হচ্ছে এখানে টাইপ অন আ পাথ টুল এই নামে একটা টুল চলে আসবে। এই টুলটাকে সিলেক্ট করলে আমাকে এই যে সাইনটা একটু কার্ভেচার হবে, মানে বোঝাচ্ছে এটা একটা পাথের উপর আমরা টাইপ করা সম্ভব। আমাদের কোন পাথে টাইপ করব, আমাদের যে বৃত্তাকার যে পাথটা সেটা আমরা আস্তে করে এনে এটার উপর যদি আনি, তখন একটা পাথ বলতে যখন আমরা একটা লেখা পাবো, তখন হচ্ছে আমি মাউসটা ক্লিক করব। যে এখানে কি এসেছে, যে অলরেডি একটা লেখা এখানে চলে এসেছে। আমরা যদি আমাদের নিজেদের ইচ্ছা মতো কিছু একটা যদি লিখি, তাহলে এটা আমরা চেঞ্জ করে এডিট করে নিতে পারবো। এখন এটাকে এডিট কীভাবে করব, এডিট করার জন্য আমাকে টাইপ টুলটা নিতে হবে। নিয়ে যখন ইনসার্শন পয়েন্টারটা যখন আইয়ের মতো কাজ করবে, আইয়ের মতো দেখাবে, মানে এই বাঁকা যে রেখাটা সেটা যখন চলে যাবে, তখন আমরা ক্লিক করলেই আমাদের ইনসার্শনটা এই লেখার উপরে কিন্তু চলে আসবে। আমরা এখন টোটালটা সিলেক্ট করে আমরা আমাদের মতো এ লাইন অফ টেক্সট অ্যারাউন্ড আ সার্কেল, এটা হচ্ছে আমরা লিখে দিতে পারি। আমরা চাইলে আরেকবার কপি করে সেম জিনিসটা হচ্ছে আরেকবার পেস্ট করে দিই, যাতে বেশি লেখা আমার না লাগে। আর লাইন অফ টেক্সট, আর লাইন অফ টেক্সট, এই লেখাটা, এই যে লেখাটা সার্কেলের পাশে যে লেখা আছে, এই লেখাগুলোর আমরা চাইলে এই যে ফন্ট বা অন্য যেসব প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো আমরা চেঞ্জ করতে পারি। রেগুলার জায়গা হয়তো আমরা বোল্ড করে দিতে পারি। ফন্টের সাইজ হয়তো বাড়াতে বা কমাতেও কিন্তু পারি, 60 বা 36, বা আমাদের নিজেদের ইচ্ছা মতো ধরা যাক আমরা আসলে 35 দিয়ে দিব। এরকম করে দেখা যাচ্ছে কি আমাদের যে কোনো গোল হোক, বা আমরা যদি চাই একটা স্কোয়ারের চারপাশে হয়তো এরকম করে একটা লেখা লিখতে পারি। এটা কীরকম হবে এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে দেখবা। তো এটা তো গেল একটা সার্কেল বা একটা শেপের চারপাশে। এই সার্কেল কিন্তু একটা কি কমপ্লিট বা একটা রাউন্ড একটা শেপ ফুল হয়েছে। আমি এটা মুক্ত কোনো একটা পাথে লিখতে চাই, তাহলে কীভাবে করব, মুক্তবাদ কীভাবে বানাতে হয় বা মুক্তবাদ কি, এটা হচ্ছে আমরা আগেই একবার দেখেছিলাম। তো এখন আবার আরেকবার একটা মুক্তবাদ ক্রিয়েট করব। তার আগে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই সার্কেলটাকে একটু সরিয়ে এর আগের যে সার্কেল, সেই আগের সার্কেলের পাশে রেখে দিলাম, যাতে আমরা আসলে দুইটা পার্থক্য ভালো মতো বুঝতে পারি যে এইটাতে আমার সার্কেলের লেখাটা কি হয়েছে আর এখানে আমার লেখাটা কিভাবে হয়েছে। মুক্তবাদ ক্রিয়েট করার জন্য আমরা কি করতাম, মুক্তবাদ ক্রিয়েট করার জন্য আমরা পেন টুল ব্যবহার করতাম। প্রথমে এখানে একটা সুন্দর একটা কার্ভের মতো ক্রিয়েট করি। আপাতত আমার এটুকুই হবে। এবার এসকেপ
প্রেস করলে আমার পেন টুলের যে কানেকশনটা এই পাথের সঙ্গে সেটা চলে যাবে। আমি এই পাথে কোনো ধরনের ফিল চাচ্ছি না, তাই আমি এখানে ফিল মানে এইটা যখন সিলেক্টেড থাকবে তখন আমি নান দিয়ে দিব, মধ্যের ফিলটা চলে যাবে। আমি কিছু স্ট্রোক চাচ্ছি, তাই স্ট্রোকের এখানে আমি একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম। আপাতত আমার স্ট্রোকের যে ওয়েট সেটা 1 থাকুক। হ্যাঁ, যাতে আমার এটা যখন সিলেকশন চলে গেলে এটা কোথায় আছে সেটা বুঝতে পারি। কিন্তু পরে আসলে এই যে স্ট্রোকটা সেটা আসলে থাকবে না যখন আমি এটার উপর কোনো একটা টাইপ বা টেক্সট নিয়ে আসবো। তো এখন কি করব, আবার হচ্ছে আমরা কি এই টাইপ অন আ পাথ টুলটা যদি সিলেক্টেড যদি না থাকে আবার রাইট ক্লিক করে হচ্ছে এটা সিলেক্ট করে নিব, নিয়ে যে পাথের উপর টাইপ করব এই ক্ষেত্রে সেটা আমাদের কি মুক্ত পাথটা আস্তে করে নিয়ে আসলেই দেখা যাবে ইনসার্শন পয়েন্টারটার ওখানে পাথ বলতে একটা কথা চলে এসেছে। এখন আমি যদি ক্লিক করি আগের মতো আমার এখানে একটা লেখা চলে আসবে। আবার আমি এটা পুরোটা যে কন্ট্রোল এ দিয়ে মানে আমি পুরোটা যে সিলেক্ট করি কন্ট্রোল এ প্রেস করে আবার আমি আগের মতো এখান থেকে আমাদের যে লেখার সাইজ বড় বা ছোট করতে পারবো। অনেক জায়গায় হয়তো এরকম ক্লিক করলে যে একটা টেক্সট নাও আসতে পারে, না আসলে আমরা নিজেরা আসলে লিখে নিতে পারবো। একটা টেক্সট লিখে নেওয়া আসলে খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয় না। তা আমরা এখানে কি নিজেদের ইচ্ছা মতো একটা পাথ ক্রিয়েট করে সেটার উপর আমরা টেক্সট অ্যাড করতে পারি। এটা যে কোনো ধরনের পাথ আসলে হোক না কেন আমাদের ইলাস্ট্রেটর তার আশেপাশে বা যেদিক হোক একটি টেক্সট সে অ্যাড করে দিতে পারবে। এখন তো টেক্সট অ্যাড করে দেখলাম, অনেক সময় যেটা দরকার সেটা হচ্ছে এই টেক্সটটা আমাকে আউটলাইন হিসেবে ক্রিয়েট করা লাগবে। মানে এই যে টেক্সটে যে আমার যে ধরা যাক একটা টি, একটা বড় করে আমি একটা যে টি লিখি, এটাকে আমি সরিয়ে একটু নিচে নিয়ে আসি। নর্মাল টাইপ টুল দিয়ে আমি টি লিখলাম। এই টি এর সাইজটা ধরা যাক আমি বড় করব। কত ধরা যাক 100, হ্যাঁ মোটামুটি এই 200-এর মতো, যেটা এই 200 আমি রাখলাম। এখন আমি চাইলে কিন্তু এই যে টি এর যে মাথাগুলো এইগুলো কিন্তু আমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি না, টি কিন্তু টি এর মতোই থাকবে। আমি হয়তো টি কেটে বড় বা ছোট এরকম করতে পারি। কিন্তু ধরা যাক আমি করতে যাচ্ছি কি টি এর একটা মাথাকে টেনে একটু এই সাইডে নিব। এইরকম কোনো কিছু করার জন্য কিন্তু আমার বর্তমানে যে অবস্থাটা আছে সেটা দিয়ে কিন্তু করতে পারি না। আমরা কোনো একটা অবজেক্ট যখন আমরা চেঞ্জ করতাম তখন কি হতো, আমরা কিন্তু ওইটা যেটা মানে পাশে যে বিন্দুগুলো থাকতো যেটাকে আমরা বলতাম কি অ্যাঙ্কর পয়েন্ট, ওই অ্যাঙ্কর পয়েন্ট থাকলে কিন্তু আমরা কোনো একটা অবজেক্টকে চেঞ্জ করতে পারি। এখানে টাইপ টুলতে কোনো এরকম অ্যাঙ্কর পয়েন্ট নাই। এই অ্যাঙ্কর পয়েন্টগুলো থাকে কোথায়, আমার যে পাথ বা শেপের যে আউটলাইন সেইটা। তার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে টেক্সটের আমরা একটা আউটলাইন ক্রিয়েট করতে পারি। আউটলাইন কিভাবে ক্রিয়েট করব, এখানে একটা ভুল হতে পারে। অনেক সময় অনেকে হয়তো করে কি এই টেক্সটটা সিলেক্টেড অবস্থায় এরপর হয়তো টাইপ থেকে আউটলাইন ক্রিয়েট করার ট্রাই করে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আপাতত ক্রিয়েট আউটলাইন, এই যে অপশনটি একটু করা ডার্ক না একটু হোয়াইট ইশ করা, মানে এইটা এখন অফ। আমি চাইলেও আউটলাইনটা ক্রিয়েট করতে পারবো না। আমি যদি সিলেক্ট করি দেখা যায় সিলেক্ট করলে আসলে কিছু হচ্ছে না। এর কারণটা হচ্ছে আমাকে এই যে টেক্সটটা এভাবে না, আমাকে এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে। সিলেকশন টুল দিয়ে আমি যখন এটা সিলেক্ট করলাম, এরপরে আমরা যদি আবার টাইপে যাই, এখন কিন্তু ক্রিয়েট আউটলাইন বলতে যেটা অপশন, সেই অপশনটা কিন্তু এখন আছে। এখন আমি এটা প্রেস করে দিই, তাহলে কি দেখা যাচ্ছে এই যে টেক্সট যে বা যে টেক্সটের যে আমার টি, এই টি এর পাশে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে। আমি যদি ক্লিক করি দেখা যাচ্ছে কি এই যে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে নিয়ে কিন্তু আমি আলাদা আলাদাভাবে এডিট করতে পারি। ধরা যাক জাস্ট একটা পয়েন্ট আমরা যদি ক্লিক করি, এটাকে কিন্তু একটু সরিয়ে অন্য দিকে নিয়ে যেতে পারি। যদিও দেখতে হয়তো খুব একটা সুন্দর হবে না, কিন্তু আমরা আসলে যেটা চাচ্ছি সেরকম করে একটি লেখাকে আমাদের ইচ্ছা মতো যে একটা রূপ দেওয়া, সেটা কিন্তু আমরা এখন করতে পারবো। এর কারণটা কি, এর কারণটা হচ্ছে আমাদের যে টেক্সটের আউটলাইন ক্রিয়েট হয়েছে, মানে এইটা এখন অন্যান্য যে অবজেক্ট বা শেপ, সেই শেপের মতো একটা অবস্থা তার হয়েছে। এখন আমি যদি চাই এইটাকে অন্যান্য কোনো যে অবস্থায় নিতে চাই বা নিতে পারি, বা এটাকে যদি এভাবেই থাকুক মানে যেভাবে সে থাকতে চায় যদি রাখো, তাহলে কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে গেল আমাদের একটা টেক্সট বা অনেকগুলো টেক্সট কিভাবে আমরা অ্যাড করতে পারি বা সেগুলো চেঞ্জ করতে পারি, বা কোনো একটা পাথের চারপাশে বা ভিতরে আমরা টেক্সট অ্যাড করতে পারি। সবার শেষে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে ইলাস্ট্রেটরে কিভাবে আমরা ছবি যোগ করতে পারি।
তার জন্য আমরা যেটা করতে পারি, আবার একটা নতুন লেয়ার নিয়ে সেই লেয়ারে হচ্ছে আমরা হয়তোবা ছবিটা অ্যাড করব। অন্য লেয়ার দুইটা আমরা হচ্ছে এখানে আপাতত কিছুক্ষণের জন্য ইনভিজিবল করে দিলাম। এই লেয়ার 7-এ আমরা যখন একটা ইমেজ অ্যাড করব, ফটোশপে যেটা করা হয় সেটা হচ্ছে ইনসার্ট করে, কিন্তু ইলাস্ট্রেটরে যেটা করে সেটা হচ্ছে প্লেস করে। মানে দুইটা অপশন হয়তো একই রকম, বাট নামটা একটু ভিন্ন রকম। তা আমরা কোনো একটা ছবি যখন প্লেস করব, তার জন্য আমাকে ফার্স্টে যেতে হবে হচ্ছে ফাইল থেকে দেখো কোথাও প্লেস বলতে কোনো অপশন আছে কিনা। অপশন যদি খুঁজে না পাও তাহলে হচ্ছে Shift-Ctrl-P এটা দিলেও হচ্ছে প্লেসের অপশন যেটা হবে সেটা একই অপশনই আসবে। আমি এখানে প্লেস পেয়ে গিয়েছি, যদি ক্লিক করি আমার এখানে একটি ফাইল ম্যানেজার আসবে। আমার ছবিটা হচ্ছে ডেস্কটপে। এরপর চ্যাপ্টার 5 মাউন্টেনের যে ছবিটা আমরা ফটোশপে ইউজ করেছিলাম, সেই একই ছবিটা হচ্ছে ইলাস্ট্রেটরে যোগ করবা। কিন্তু সাথে সাথেই আসলে এটা চলে আসেনি। আমার এখানে যে কার্সারটার পাশে হচ্ছে আমরা এই যে ইমেজ বা যে মাউন্টেনের যে ছবি, তার একটা থাম্বনেইল বা ছোট একটি অপশন দেখতে পাচ্ছি। আমরা যেখান থেকে আমাদের যে ছবিটা অ্যাড করতে চাই বা যেখানে, ওই জায়গাতে ক্লিক করলে ঠিক ওইখানে কিন্তু আমাদের এই ছবিটা চলে আসবে। এরপর আমি যদি চাই ছবিটাকে হচ্ছে কি বড় বা ছোট করব, সেটা কিভাবে করতে হয় তো মনে আছে। আমাদের যদি পুরো ছবিটাই যেহেতু আমরা চেঞ্জ করবো, বড় ছোট করব, তা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল থেকে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের কাছে যদি চলে যাই, তো এই যে আমাদের যে কার্সারটার দেখতে একটু ভিন্ন রকম হবে। এরপর নিয়ে আমরা ইচ্ছা মতো ছোটো বা বড় করতে পারি। আর যদি আমাদের রেশিওটা যদি সেম রাখতে হয় তাহলে কি করব, শিফট প্রেস করব। শিফট প্রেস করলে এখন দেখা যাচ্ছে এইটার যে রেশিওটা পুরো একই ছিল বা একই আছে। আমাদের পছন্দ মতো সাইজে নিয়ে আমরা যদি ফার্স্টে মাউসের যে কার্সার সেই ক্লিকটা ছাড়বো, এরপর শিফট ছাড়বো, তাহলে আমাদের ছবিটা যেরকম সাইজে আমাদের দরকার ঠিক সেরকম হয়তো আমরা পেয়ে যাব। আমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।